ছিল এই পাশেরটায় বুঝে গেছে একবারে, বুঝে গেছে যে ওটা ঠিক মানে আছে। পাটা একটু দেখি এটা দিয়ে ঢুকছে বুঝছে দিক দিয়ে বেরিয়েছে দিক দিয়ে এটা পড়ে যাওয়ার কারণে এটা রগেই হয়ে গেছে না, আর ঢুকছে হলো এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে ঢুকছে, এই পাশ থেকে ঢুকছে, এখান থেকে ঢুকছে, এটা দেখা যায়। তারপর এই যে ছোট আকারে এই যে ঢুকছে এখান থেকে Light ঢুকে মারলে। এই পাশ থেকে বের হয়ে আপনার এই হাতে লাগছে। হাতটা একটু দেখেন, ওনার লুঙ্গিটা ধরেন, হ্যাঁ, হ্যাঁ। ওনার লুঙ্গিটা ধরেন। আল্লাহ, এই হাত এই অংশ দিয়ে ঢুকে এই অংশ দিয়ে বেরিয়েছে। আল্লাহ মাফ করো আল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন। একটু বসেন ভাই, শাহিন ভাই একটু বসেন, বসেন বসেন আপনি বসেন সামনে। এখন ওই যে শাহিন ভাই, শাহিন ভাই আপনি গুলি খেয়েছেন কত তারিখে? 18 তারিখ বৃহস্পতিবার। কোথায় জায়গাটা এই- কোথায় ছিল এই চাঁদ উদ্যানের গেটে আমার সাথে আরো 2 জন আহত ছিল, একজন সাথে সাথে মারা গেছে। নাম হোসেন হ্যাঁ, নাম হোসেন। হোসেন যেটা দিকে আসছে ও হোসেন, হোসেন ও আপনি হোসেনের সাথে ও ছিলেন? আমার এই এরকম পাশাপাশি ছিল, পাশাপাশি হোসেন আমার পাশে এরকম পরে সাথে সাথে ডেট। আর আমার সামনে আরেকটা ছেলে খুব কম বয়সী, ওর নাম কি কোথায় গেছে বলতে পারে না, কিন্তু ও আহত হয়েছে। আমরা এই 3 জন রাতের বেলায় না রাতের বেলায়। মানে জুমা রাত্র ছিল, বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র ছিল জি, জি। 2:30টার দিকে জি গুলি করেছিল কারণে বলতে পারবেন জি, ওরা হেলমেট পরা ছিল সিভিল বেশে, পুলিশ না না সিভিল বেশে, ওরা হেলমেট পরা ছিল, সামরিক সন্ত্রাস আর পুলিশ বাহিনীর সাথে ছিল। সব ছিল দুইটা অ্যাডজাস্ট করে মানে এটা গুলি করে। এটা গুলি করার পরে ভাইয়ের বড় ছেলে। বাবা তোমার নাম কি? মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম না? আল্লাহ কবুল করুন। গুলি করার পরে আপনার কয় ছেলে মেয়ে? আপনাকে কে কি 3 করছে? ছেলে মেয়ে। এই বড় ছেলের ছোট মেয়ে, তার ছোট 1 বছর 1.5 মাস 3 বছরের মতো একটা ছেলে। আপনি কতদিন ছিলেন ঢাকা মেডিকেলে? ঢাকা মেডিকেলে আমরা তো 1 সপ্তাহের মতো মানে 6 দিনের মতো রাখছে। ওখানে তো চিকিৎসা ঠিক মতো দেয় নেই। ওখানে খুব দ্রুত আমাকে মানে মেডিকেল থেকে বের করে দিয়েছে, কারণ ওই সময় হাসিনা সরকার ক্ষমতায় ছিল। থাকাকালীন মানে ওখানে যারাই আন্দোলনে ওখানে যারাই গুলি খাইছে তাদেরকে বিভিন্নভাবে দূর দূর করে তাড়িয়ে দিছে। অনেকদের পরে যা রোগীর কোনো লোক থাকলে তাদেরকে গ্রেপ্তার করছে। এরকম প্রশাসন সহকারে বিভিন্ন রকমের মানুষ রোগীর আত্মীয় স্বজনও চাইতে যায়নি, আর চাইতে গেলে ভয় মানে আত্মীয় স্বজন যায় ভয় চাইতে গেলে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে। ও তো মানুষের চিকিৎসা দেয়নি। কারণ ডাক্তাররা এরকম ডাক্তাররা বলতেছে কেন গেছিলেন আন্দোলনে, কেন গেছিলেন, এরকম এটা এখানে যাওয়ার দরকার কি ছিল আপনাদের? এরকম চিন্তা ফিকির, এরকম কথাবার্তা ওগুলো বলছে। সে গুলি গেছে 18 তারিখ, শাহিন ভাই সরকার পতন হয়েছে 5 5 তারিখ, তারিখ। প্রায় 15 দিন ক্ষমতার মধ্যে ছিল না। সেই সময় আপনি কোনো চিকিৎসা পান? শাহিন ভাইয়ের হাতের এগুলা সব আমার মোবাইলে আছে, আগের যেগুলো আগের আছে যেগুলো এটা দেখান তো। সব আছে। এই যে এই জায়গায় দিয়ে ঢুকছে, তো এই যে শাহিন ভাইয়ের ওইটা তো বুঝা গেল, ওই জায়গাটা বুঝা গেছে না, এই যে আমার মোবাইলে আছে পোস্ট, এই জায়গা দিয়ে ঢুকছে আর ওই জায়গা দিয়ে বাইরে এসে এগুলা মানে এই ছবি তোলা হয়েছিল মানে হাসপাতাল থেকে আসার পরে। আর বিচ্ছিন্ন অবস্থা তো ওই সময় তো জীবন বাঁচানোর জন্য কিসের কোথায় ছবি কার ছবি কে তোলে, ওখানে ওই সময় তো আর কোনো ছবি তোলার কোনো ইয়ে ছিল না। তো পরবর্তী কয়েকটা ছবি তোলার আছে। আচ্ছা, আপনার এই পর্যন্ত চিকিৎসা চালাইছে কে? কেমনে চিকিৎসা আমার মানে বিভিন্ন ভাত দেনা করে বিভিন্ন ভাবে চলতে হয়েছে, বিভিন্ন ওদের কাছ থেকে ধার দেনা করতে হয়েছে। এই তো মানুষের একই সিএনজি চালাই কেউ যদি 1 কেজি চাল দেয়, আধা কেজি চাল দেয়, খায়, ডাল দেয়, খায় না হলে এই বাবা। এমনি ড্রাইভার এই দেখেন, এই যে ওর রানিং অবস্থা দেখেন। দেখুন আল্লাহ মাফ করুন। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। সার্জারিতে বেরিয়েছে। সবাই বলছে শাহিন ভাইয়ের উপরে আল্লাহ বাঁচিয়ে রাখছে, এছাড়া বাঁচার মতো কোনো বাইরে দিয়ে এত বড় হয়ে গেছে। লালমোহন থানা। সবাই বলছে আল্লাহ নিজ হাতে শাহিন ভাইয়ের আপনার সরকার বরাবর এবং দেশবাসী বরাবর আপনি কিছু বলতে চান? যে তো আসলে মূলত কথা হলো যে এই সরকার পতন হওয়াটা সবারই কাম্য ছিল, আর আমরা এই জন্যেই মাঠে নামছি। মূলত কথা হলো যে এরা মানুষের উপরে অনেক জুলুম নির্যাতন, অনেক বিভিন্নভাবে মানুষের উপরে অত্যাচার করছেন। এরকম এই জুলুমের পতন সবাই চেয়েছে, শুধু ছাত্ররা নয়, ছাত্রর অভিভাবক যারা ছিল, এখানে আমার ভাই ছিল, এখানে আমার কত আত্মীয় স্বজন ছিল, মাঠে কত লোক নাম ছিল, বিভিন্নভাবে নির্মমভাবে যেভাবে হত্যা করছে,
তো এই জুলুম যে মূলত কথা হলো যে আওয়ামী লীগ যারা করছে, অনেক অনেক নিরীহ যারা আছে বলে সাধারণ যারা ছিল তারাও নামছে তার বিরুদ্ধে। যারা আওয়ামী লীগ যারা করছিল, বিগত আওয়ামী লীগে ভোট দিচ্ছে যারা, বলে তারাও তার বিরুদ্ধে মাঠে নামছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামছে, হাসিনার বিরুদ্ধে মাঠে নামছে। এটা সত্য, এটা আমার চোখে দেখা অনেক লোক, আমার চোখে দেখা অনেক লোক আওয়ামী লীগের যারা পোস্টার ব্লেন্ডার করছে, অনেক কিছু করছে, করার পরবর্তী কিন্তু কি এই অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে, মানুষের উপরে এরকম নির্যাতন করার কারণে এরকম কি করছে, এরকম মানুষ তারা এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে, এরকম জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, তারা এরকম এরকম নির্যাতন করছে। এই জন্য মূলত কথা হলো জুলুম যে করবে না কেন তার পতন একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেই। যে জুলুমবাজি সে কোনোদিন টিকে থাকতে পারবে না। এই জন্য এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসিনাকে ঠিকই পতন করছে এবং তার অনেক ভাইয়ের মায়ের কোল খালি করে, অনেক বোনের এরকম ভাইদের নির্মমভাবে হত্যা করে, এরকম অনেক বোনের স্বামীকে হত্যা করে, এরকম বিভিন্ন রকমের কত মানুষ, সাধারণ মানুষগুলা এরকম গুম করে হালাইছে, এরকম আয়না ঘরে অনেক ভাইদেরকে আটকে নিয়েছে, এরকম জুলুম নির্যাতন করছে, এরকম নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে। সাধারণ এখানে দেশের ভিতরে এরকম অরাজকতা সৃষ্টি করছে এবং মনে করতেছে যে এই দেশের ভিতরে বিভিন্ন হালাদার বিভিন্ন বাহিনীরা আসছে, এরকম বিমানের হেলিকপ্টার দিয়ে পর্যন্ত মানুষদেরকে নির্মমভাবে গুলি করছে। যে কি এরকম দেশের ভিতরে আহামরি সৃষ্টি করছে সে। তো এই জন্য জুলুমের আল্লাহ পাক অবশ্যই পতন ঘটাই দিছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা জুলুম চান না? না, আমরা জুলুম চাই না। আমরা যেভাবে এই দেশের ভিতরে ইনসাফ চান, ইনসাফ চাই, এই দেশের বিচার চান, যে বিচার চাই, এই নির্মমভাবে যারা এরকম হত্যা করছে এই হত্যাকারীদের অবশ্যই বিচার চাই, আর এদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় যেন এদেরকে দাঁড়া করানো হয়, এটি আমাদের চাহিদা, চাও না। আসলে আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা তো আসলে কোনোভাবেই আমাদের কারো কোনো ব্যক্তির পক্ষে এটাকে পোষানো সম্ভব না। আর এরকম আপনার মতো আরো যারা খেটে খাওয়া মানুষ, স্বল্প আয়ের মানুষ, সমাজে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা গেল একটা পরিবারের যিনি উপার্জন সক্ষম ছিলেন উনি চিরতরে উপার্জন থেকে বঞ্চিত হয়ে গেছেন, হয়তো হাত বা পা চোখ হারিয়েছেন, তিনি আর হয়তো কোনোদিন কামাই করতে ফিরতে পারবেন না। তো ওই একটা লোকের এই কারণে পুরো পরিবারটাই আজকে ভঙ্গ হয়ে গেছে, একদম বেকার হয়ে গেছে। তো এই ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের যারা বিত্তশালী আছেন, যারা হৃদয়বান আছেন এবং বিশেষ করে যারা দেশের এখন কর্তৃপক্ষ আছেন তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। এটা আমাদের সবারই দায়িত্ব, সবার জায়গা থেকে। বাকি আমাদের মুসলিম বাংলা ফাউন্ডেশন, আমরা আমাদের ছোট্ট পরিসর থেকে আমরা এই মুহূর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসছি। তো 20,000 টাকা ইনশাআল্লাহ আপনাকে আমরা করতে চাচ্ছি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।